হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো এবং অনেকেই রিকোয়েস্ট করেছো এই ভিডিওটার জন্য যে সোশিওলজি জেনারেলে যাদের এসএসসি 1 পেপার রয়েছে তারা কোন কোন বিষয়গুলোর উপর বেস করে 2024-এর জন্য প্রিপারেশন নিতে পারে। ওকে, চলো আজকে আলোচনা করব আমাদের টোটাল একই সেম ফরম্যাটে, বিগত ভিডিওগুলো তোমরা যে ফরম্যাটে পেয়েছো সেম ফরম্যাটে। তো প্রথমে তোমাদের 15 নম্বর, তারপরে 5 নম্বর এবং একদম লাস্টে আমরা 2 নম্বরের কোশ্চেন কিছু সাজেস্ট করব, যেগুলোর উপর বেস করে তোমরা আপকামিং 5th সেম এক্সামিনেশনের প্রিপারেশন নিতে পারো। ওকে, আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি এই সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটির অনলি সোশিওলজি জেনারেলের, এটা কিন্তু অনার্সের নয়। অনার্সের কিছুটা চেঞ্জেস আছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু কেউ যদি অনার্স যাদের রয়েছে তারা টেকনিক অফ সোশ্যাল রিসার্চ এটা দেখেই কিন্তু ফলো করো না। কিছুটা মিল আছে কিন্তু টোটালটা নেই, বা অন্য ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু কোনো মিল নেই। অনলি ফর ক্যালকাটা ইউনিভার্সিটির এসএসসি A1 সেমিস্টার 5। চল শুরু করছি আজকের ভিডিও। দেখো, প্রথমেই 15 মার্কসের আলোচনা বলি। 15 মার্কসে তোমরা গবেষণা নকশা কাকে বলে এবং গবেষণা নকশার মূল বৈশিষ্ট্য দেখে রাখবে। এছাড়াও প্রকল্প নির্মাণের সংজ্ঞা, প্রকল্প নির্মাণ ও তার যথার্থ বিচারের পদ্ধতি। প্রকল্প থেকে এবং গবেষণা নকশা থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবে, অর্থাৎ রিসার্চ ডিজাইন এবং একই সঙ্গে এই পার্টটা তোমরা দেখবে হাইপোথিসিসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ওকে, তারপর যথার্থ নমুনা চয়নের বৈশিষ্ট্য বলি কি, যথার্থ নমুনা চয়ন করতে গেলে কি কি বৈশিষ্ট্য। দেখো, স্যাম্পলিং থেকে প্রশ্ন থাকবেই। স্যাম্পলিংয়ের দুটো ভাগ, একটা সম্ভাবনা অনির্ভর নমুনা চয়নের কিছু প্রকারভেদ রয়েছে, সেই পার্টটা দেখতে হবে। আর নমুনা চয়ন কাকে বলে, সম্ভাবনা নির্ভর নমুনা চয়নের প্রকারগুলি আলোচনা করো। অর্থাৎ তোমাদের একটা হচ্ছে প্রবাবিলিটি, এটা হচ্ছে নন প্রবাবিলিটি, আর একটা পার্ট হচ্ছে প্রবাবিলিটি। এই দুটো স্যাম্পলিং এর যে ভাগ, সেই ভাগগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। এই পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তারপর আসছি নেক্সট পার্টে। দেখো যে প্রশ্নমালার সংজ্ঞা দাও, মুক্ত প্রান্ত প্রশ্নের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো। দেখো, প্রশ্নমালা কি, যেটাকে আমরা বলছি কোশ্চেনিয়ার, ইংলিশে কোশ্চেনিয়ারের ভাগ আছে। কারণ প্রশ্নমালা একটা হচ্ছে মুক্ত প্রান্ত, যেটাকে আমরা বলছি ওপেন এন্ডেড কোশ্চেন, আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। এই দুটো পার্টি কিন্তু মুক্ত প্রান্ত প্রশ্নের সুবিধা এবং অসুবিধাটা একটু দেখে রেখো, এবং এই দুটো ধরনের প্রশ্নে কিন্তু একটা আইডিয়া তৈরি করে রেখো। তারপর আসছি তোমরা 15 নম্বরের জন্য যেটা দেখবে, গৌণ তথ্যসূত্র কাকে বলে, যেটা হচ্ছে সেকেন্ডারি সোর্সেস। দেখো, সেকেন্ডারি সোর্সেস কি, প্রাইমারি একটা পার্ট রয়েছে, দুটো ডেটা, আমরা দুই ধরনের ডেটা দেখতে পাই। তোমরা জানো যে ডেটা দুই ধরনের, প্রাইমারি এবং সেকেন্ডারি। এই সেকেন্ডারি সোর্সেসগুলো কি, যথার্থ মুদ্রিত রচনার গৌণ তথ্যসূত্র কিভাবে অধ্যয়ন করবে এবং পুনর্মূল্যায়ন করা হয়ে থাকে, কিভাবে অধ্যয়ন এবং পুনর্মূল্যায়ন করা হয়ে থাকে। যথার্থ মুদ্রিত রচনা কোনটা, রিভিউ অফ লিটারেচার। এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব দিয়ে দেখে রেখো। তারপর আসছি আমরা সংকেতায়ন বলতে কি বোঝো, তথ্য লিপিবদ্ধকরণের পদ্ধতিগুলি আলোচনা করো। সংকেতায়ন বলতে কি বোঝো আমি পরবর্তীতে টিকা হিসেবেও রেখেছি, এটা 5 নম্বরের টিকা হিসেবেও দিতে পারে। এবং তথ্য লিপিবদ্ধকরণের কি কি পদ্ধতি আছে দেখে রাখতে হবে। বিষয়বস্তু বিশ্লেষণ, কন্টেন্ট অ্যানালিসিসও কিন্তু গুরুত্বপূর্ণ। কন্টেন্ট অ্যানালিসিসের পার্টটা কিন্তু তোমরা দেখে রাখবে, এর সুবিধা অসুবিধাটাই বেসিক্যালি আসে। তারপর দেখবে আরেকটা পার্ট, পরিযোজনা প্রতিবেদন কাকে বলে। সামাজিক গবেষণায় প্রতিবেদন কিভাবে লেখা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকের কাছে। আমি এটা হাইলাইট করছি যে প্রত্যেকে এটার প্রিপারেশন কিন্তু অবশ্যই নেবে। সামাজিক গবেষণায় প্রতিবেদন কিভাবে লেখা হয়, রিপোর্ট রাইটিং এর পার্টটা কিন্তু আসবে। সংগঠিত প্রতিবেদনের উপর একটি টিকা। দেখো, প্রতিবেদনের পার্ট থেকে একটা পাবে, আমি বলে দিচ্ছি, প্রতিবেদনের পার্ট থেকে একটা পাবে, ডেটা কালেকশন থেকে একটা পাবে। ওকে, ডেটা কালেকশনের পার্টে একটা পাবে। চল তারপর সে তপশিল কি, প্রশ্নমালা তপশিলের পার্থক্য, এটাও গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নমালা এবং তপশিলের পার্থক্যটাও কিন্তু একটু দেখে রেখো। তারপর গ্রন্থপুঞ্জি কিভাবে লেখা হয়। এবার চলে আসছি আমরা 5 মার্কের কি দেখবে, গ্রন্থপুঞ্জি কিভাবে লেখা হয়।
ওকে, একদম লাস্টে যে পার্টটা আমরা দেখি, গবেষণার প্রশ্ন কিভাবে নির্মাণ করা হয়। গবেষণার যে প্রশ্ন তৈরি করা আছে, কোশ্চেন নির্মাণ কিভাবে হয়, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয়, গৌণ তথ্য সংগ্রহের উপায়, সেকেন্ডারি সোর্সেস কি। ওকে, সেকেন্ডারি সোর্সেস কি, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। সরল পক্ষপাতহীন, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভাগ। গুচ্ছ নমুনা চয়ন স্যাম্পলিং এর ভাগ। স্তরীভূত নমুনা চয়ন, অর্থাৎ তোমরা প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি যে কটা ভাগ আছে প্রত্যেকটা ভাগ তো পড়ছো, এবং সেই প্রত্যেকটা ভাগের মধ্যে থেকে এই তিনটে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখো, এই তিনটা 5 মার্কের জন্য কিন্তু আলাদাভাবেও আসতে পারে। তারপর চলে আসি সাক্ষাৎকার পদ্ধতি, ইন্টারভিউ পদ্ধতির সীমাবদ্ধতা কি, মুখোমুখি সাক্ষাৎকারের সুবিধা কি, সংকেতায়ন বলতে কি বোঝো। এর মধ্যে আমি এর আগেও বললাম সংকেতায়নটা তোমরা সংকেতায়নের পদ্ধতিগুলো এবং একই সঙ্গে সংকেতায়ন বলতে কি বোঝো এটা কিন্তু 5 মার্কে আসতে পারে। দূরাভাষ সাক্ষাৎকার ও মুখোমুখি সাক্ষাৎকারের পার্থক্য, দেখো মুখোমুখি সাক্ষাৎকারের সুবিধা দেখলাম, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে। কেস স্টাডি পদ্ধতির সুবিধাগুলি কি কি, বিষয়বস্তু বিশ্লেষণ কন্টেন্ট অ্যানালিসিস পদ্ধতির সুবিধাগুলি কি কি। এরপর চলে আসছি আমরা কন্টেন্ট টিকা। টিকা লেখো, টিকার মধ্যে আমি কিছু কোশ্চেন রেখেছি, এগুলো তোমাদের রিপিটও হতে পারে, আমি হয়তো আগের আলোচনার মধ্যে তাকে অলরেডি বলে দিয়েছি। দেখো কন্টেন্ট অ্যানালিসিস এটা টিকা আসতে পারে, বা অনেক সময় আমাদের সুবিধা অসুবিধা দিয়ে দেয়। রেফারেন্স ও বিবলিওগ্রাফি টিকা আসতে পারে। প্রশ্নমালা টিকা, সাক্ষাৎকার কি টিকা, কোডিং বা সংকেতায়ন টিকা। এই 4-5টা কনসেপ্ট কিন্তু তোমরা টিকার জন্য তৈরি করে রাখবে। এবার চলে আসছে আমরা 2 মার্কের। 2 মার্কে অবিন্যস্ত উপাত্ত কি, নমুনা কাকে বলে, স্যাম্পল। গ্রন্থপুঞ্জি ও সহায়ক গ্রন্থাবলীর সূচির মধ্যে একটা পার্থক্য, দেখো এখানে একটা গ্রন্থপুঞ্জি এক জিনিস এবং সহায়ক গ্রন্থাবলী এক জিনিস নয়, আর একটা জিনিস। তারপরে এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা কি একটু জেনে রাখতে হবে। গবেষণার একক কি, বদ্ধ প্রান্ত প্রশ্নমালার উদাহরণ, যেটা আমরা মুক্ত প্রান্ত দেখলাম, মুক্ত প্রান্তটা ওপেন এন্ডেড আর বদ্ধ প্রান্ত হচ্ছে ক্লোজ এন্ডেড। অর্থাৎ খুব সিম্পলি আমি যদি বলি যে তুমি কোন ক্লাসে পড়ো বা তোমার বয়স কত, এবং সেখানে ABCD বলে অপশান থাকবে, ABCD অপশান থাকবে, সেই অপশানগুলোর মধ্যেই তাকে অ্যান্সার দিতে হবে, তখনই সেটা বদ্ধ প্রান্ত। আর যদি কোনো অপশান না থাকে, উইথাউট অপশান যদি কোশ্চেন থাকে, তখন সেটা হচ্ছে মুক্ত প্রান্ত। পর্যবেক্ষণ কাকে বলে, আমরা কেন প্রাসঙ্গিক রচনার পর্যালোচনা করি, অর্থাৎ কেন রিভিউ অফ লিটারেচার কেন দরকার হয়, খুব খুব বেসিক কোশ্চেন এটা। হ্যাঁ, এই পার্টটাও কিন্তু জানা প্রয়োজন। সুবিধাজনক নমুনা চয়ন কি, নথি পাঠের একটি সুবিধা উল্লেখ করো, ডকুমেন্ট স্টাডি। নথি পাঠের ইংলিশটা হচ্ছে ডকুমেন্ট স্টাডি। সামাজিক গবেষণার একটি গৌণ তথ্যের উৎস, আমরা প্রথমেই বললাম যে ডেটা 2 ধরনের দেখতে পাই আমরা, কয় ধরনের, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মানে সবসময় মনে রাখবে, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মানে মনে রাখবে সবসময় এটা ফার্স্ট হ্যান্ড ডেটা, অর্থাৎ গবেষক নিজের থেকে ফিল্ডে যে ডেটাটা কালেক্ট করছে। আর সেকেন্ডারি মানে সবসময় অন্য কোনো সোর্সের থেকে ডেটা কালেকশন করা, বা অলরেডি পাবলিশড কোনো আর্টিকেল, পাবলিশড কোনো বই, পাবলিশড কোনো জার্নাল। ওকে, এগুলো থেকে যখন আমরা ডেটা কালেক্ট করছি তখন সেটা কিন্তু গৌণ তথ্য। তারপর চলে আসো নির্দেশক, রেফারেন্স কাকে বলে, রেফারেন্স কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দূরাভাষ সাক্ষাৎকারের 2টি অসুবিধা লেখো। স্তরীভূত নমুনা চয়ন কি বলতে কি বোঝো, এটা আমি টিকার জন্য দিয়েছি, এটা 2 নম্বরেও কিন্তু আসতে পারে, তাহলে বুঝতে পারছো স্তরীভূত নমুনা চয়নটা কিন্তু ইম্পর্টেন্ট। উত্তর লিপিবদ্ধকরণ কাকে বলে, মুক্ত প্রান্ত প্রশ্ন সুবিধা লেখো। সাপেক্ষ প্রশ্ন বা কন্টিজেন্সি কোশ্চেন কাকে বলে। অনুসন্ধানমূলক গবেষণা কি, মুখোমুখি সাক্ষাৎকারের 2টি সুবিধে নয়, এটা সুবিধা হবে, সুবিধা লেখো। এবং ডুইং সোশ্যাল রিসার্চ গ্রন্থটি কে রচনা করেছেন, এগুলো গুগল করলে তোমরা পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা 2 নম্বরের জন্য এই কতগুলো প্রশ্ন দেখতে পারি। ওভারঅল এগুলোর উপর বেস করে তোমরা যাদের SSC A1 রয়েছে, টেকনিক অফ সোশ্যাল রিসার্চের প্রিপারেশন নিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো, কারণ তুমি শেয়ার না করলে, তুমি যে তোমার কাছে যদি হেল্পফুল মনে হয় বা সুবিধা হয়, সেই সুবিধাটা যাতে বন্ধুরাও পেতে পারে সেই সুযোগটা করে দেওয়ার দায়িত্ব তোমার। ওকে, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই টপিকের উপর বা এই বিষয়গুলোর উপর কোনো রকম যদি তোমাদের ক্লাস প্রয়োজন হয়, ইউটিউবে আপলোড হবে সেই ভিডিও, তোমরা নিচে কমেন্ট করে জানিও যে এগুলোর মধ্যে কোন টপিকের উপর ক্লাস তোমাদের প্রয়োজন আছে। লাস্ট মুহূর্তে যদি রিভিশন
কোনো প্রত্যেকটা টপিকের রিভিশনেরও প্রয়োজন হয় সেক্ষেত্রেও তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভালো রেসপন্স আসে তাহলে অবশ্যই সেই টপিকের উপর ভিডিও হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।